এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে অনেক দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা হচ্ছে কিন্তু লোকনাথ পুজো। তোমরা টাইটেল থাম্বনেল থেকে হয়তো গেস করেই ফেলেছো আজকে সারাদিন ব্লগে কী হতে চলেছে। তো চলো একটু স্কিপ না করে আজকের ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। আশা করছি সবার কিন্তু ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভগবানের আশীর্বাদে ভালোই আছো। আর আমিও কিন্তু ঠাকুরের কৃপায় বেশ ভালোই যাচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে সুজিতকে চা করে দিয়েছিলাম, সব কাজকর্ম সেরে স্নান টান করে ও চা খেয়ে চলে গেছে। আর আমিও দুই মেয়ের মধ্যে ছোটো মেয়েটা বাড়িতে আছে, বড় মেয়েটা রয়েছে আমার বাপের বাড়িতে গরমের ছুটির জন্য, ও দিদুন বাড়িতেই ছিল। তা আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছি। তো একটু লোকনাথ পুজো আজকের আমার ঘরের প্রথম পুজো দিচ্ছি আমি, সিংহাসন বসানোর পরে এই প্রথম পুজো। তো ভালোভাবে একটুখানি পুজো দিয়ে অনেকটা সময়ই কেটে গেল এই পুজোর সাথে তোমাদের সাথে। সেই জন্য আগে ব্লগটা শুরুতেই ঠাকুরের দেখিয়ে দিলাম। তো দেখো সুরুচির চা খেয়ে চলে যাওয়ার পর একটু চা রয়ে গেছে, সাথে সাথে দুধটাও জাল দিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে আমার উপোস থাকবে সেই জন্য আমি এখানে একটু ছোট্ট হাঁড়ির মধ্যে শুধু সুরজিতের জন্য ভাত বসিয়েছি। আর দেখো বাইরে কি প্রচণ্ড রোদের তাপ। গতকালকে গেছিলাম বাড়িতে গিয়ে রাখতে গেছিলাম বড়টাকে, তো তার জন্যই রান্নাবান্নার মা খাবার দাবার কিছু দিয়ে দিয়েছিলো। আর আমি দেখো গরমে পুরো ভাপসে গেছি, ভেবেছিলাম একটা ভালো দেখে নাইটি পরবো, তো ওইটা না পরেই পাতলার ওপরে কিন্তু আমি সাদাটাই পরেছি। এটাও খুব একটা খারাপ না, কিন্তু গরমের হাত থেকে বাঁচার জন্য পরেছি রেগুলার নাইটির থেকে। অনুষ্ঠান পারপাসে একটু কিন্তু স্পেশাল কিছু ভালোই লাগে। ছোটোটাকে দুধ দিয়ে দিয়েছি, টিভি চালিয়ে দিয়েছি, ও দুধ খেতে খেতে টিভি দেখছিলো। তার মধ্যে আমিও রেডি হয়ে গেছি। মা আগের দিন রাত্রিবেলা অনেক খাবার দিয়ে দিয়েছিলো, সেগুলো ফ্রিজে ছিল, ভাতটাই শুধু করেছি। ওই খাবারগুলোই গরম করে সুরজি দুপুরবেলায় খেয়ে নেবে। আর রাত্রিবেলা আবার আমি বাড়ির থেকে ফেরার পথে খাবার নিয়ে আসবো, এই তো প্ল্যানিংয়ে রয়েছি। জানি না কতদূর কী হবে। এই সমস্ত করতে করতেই চলে আসলো বাবা আমাদেরকে নিতে এসেছে। আমি এখন যাব বাড়িতে, আমার মন্দিরে যাওয়ার কথা আছে সবাই একসাথে। সুরজিৎ 2 বছর ধরে একটু কাজে ব্যস্ত থাকে লোকনাথ পুজোর দিন, তাই সুরজিতের সময় হয় না এই 2 বছর ধরে আমাকে নিয়ে যাওয়ার। তা 2 বছর ধরে মা বাবাই ভরসা হয়ে দাঁড়িয়েছে পুজো দেওয়ার জন্য। যখন যেখানে পাই তখন সেখানেই দিই, কিন্তু গত 2 বছর ধরে মুকুন্দনগর ঘাটেই যাওয়া পড়ছে পুজো দেওয়ার জন্য। তো এবছরও মুকুন্দনগর ঘাটেই যাচ্ছি পুজোটা দিতে। বাড়িতে এসে আর ভিডিও শেয়ার করিনি, বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আজকের দিনে মিষ্টু, দুষ্টু, আমি 3 জনাই আমরা নতুন নতুন ড্রেস পরেছি। আর গাড়িতে যেতে যেতেই মিষ্টুর অবস্থা দেখো, ও ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি সকালবেলায় আমার সাথে সাথে তারপরেই উঠে গেছিলো, বেরিয়ে চলে আসতে হয়েছে, ওর ঘুমটা একটু ঘাটতি হয়েছিল। তার জন্য টুকটুকিতে উঠে টুকটুকির ঝাঁকুনি এবং হাওয়াতে ওর কিন্তু ঘুম চলে এসেছে। আর আজকে গরমটা এতটাই অতিরিক্ত, এই যে দেখতে পাচ্ছ নিচে সিঁড়ি, স্ল্যাব, এই সমস্ত এতটা তাপ ছিল, মানে জুতো খুলে এতে হাঁটাই যাচ্ছিল না। আমার মেয়েদের খুব কষ্ট হয়েছিল, মেয়েদের বলতে শুধু দুষ্টুর। তা কোথা দিয়ে উঠবো ভাবলাম ওই ছাওয়া দিয়ে উঠি, ছাওয়াতে হয়তো একটু ঠান্ডা থাকবে। তো ছাওয়াতে তো জুতোটা খুলেছি, কিন্তু ছাওয়াতে উঠতে তো গেছি। দুষ্টুর অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে যে ওর পায়ে কী পরিমাণে তাপটাই লাগছিল। কোনো রকমে এই যে দৌড়িয়ে পালিয়ে উঠে গেছি। আমার ভাবছি যে আমার এতটা পায়ে তাপ লাগছে, তাহলে দুষ্টুর কতটা লেগেছে। এই জন্য নেক্সট টাইম আর সেই রিস্কটা নিয়ে নিই। নেক্সট টাইম রূপমকে বলেছি তুই জোরে জোরে নামিস, আর দুষ্টুকে একটু কোলে করে নিয়েই নামিস তুই। তারপরে দেখো এখানে আমি যা যা জিনিসপত্র ভগবানের জন্য এনেছিলাম, সেটা সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি, 5 রকমের ফল, মিষ্টি, সমস্ত কিছুই ভেতরে দিয়ে এসেছি। ঠাকুরমশাই এসে সমস্ত পুজো যারা দিতে আছে সবারগুলোকেই উৎসর্গ করে দেবে। তো সেই জন্যই জাস্ট ওয়েট করা। আর বসে থাকতে থাকতেই ভেতরের পুজো যেহেতু হয়ে গেছিলো, সেই পুজোর ফল প্রসাদটা বাইরে বের করে দিল। আর এরপরেই কিন্তু শুরু হবে ভোগ আরতি। তো আমরা একটুখানি ভোগ আরতিটা দেখেই বাইরে যাওয়ার ইচ্ছা আছে। তো আমার ফুলের প্যাকেটগুলো কিন্তু পুজো দেওয়া হয়েই গেছে, চলো আরতি দেখি। ঠাকুরের ভোগ আরতি, ভোগ নিবেদনটা পুরোটা ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জের কোয়ালিটি ভালো ছিল না। চার্জটা খুব তাড়াতাড়ি খাচ্ছিল, রোদে গরমে যেন বেশি চার্জ হচ্ছিলো। এখানে সমস্ত মন্দিরে আমি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে ধরিয়ে দক্ষিণা দিয়ে বেরোনো ছিলাম। আর এই সব জায়গাতে দুষ্টুকে নিয়ে আমি সেই আবার দৌড়ে কোনো রকমে উঠে পড়েছি, গিয়ে ছাওয়াতে দাঁড়িয়ে পড়েছি। তার আমার মন্দিরে আসলাম। ভাইয়ের খুব ইচ্ছা ছিল, আমি যেহেতু বিবাহবার্ষিকীর দিন এই মন্দিরগুলো ঘুরে গেছিলাম, তো ভাইয়ের খুব ইচ্ছা ছিল, তো ভাইও একটু ঘুরে টুরে নিল। এখন আমরা যাচ্ছি মুকুন্দনগর ঘাটের দিকে। এই লোকনাথ মন্দিরটা তো নতুন হয়েছে, কিন্তু পুরনো যেই মন্দিরগুলো রয়েছে সেইগুলো একটুখানি যাই, সেগুলোতেও একটু দর্শন করে আসি। এবং সেইগুলোতেও পুজো তো সেরকম দেবো না, কিন্তু সেখানে কিছু দান বাক্সে দক্ষিণাটা অবশ্যই দিয়ে আসবো।
আজকের দিনে মোটামুটি ঘাটে ভালোই লোকজন হয়েছিল, রাস্তাঘাটেও প্রচুর লোকজন ছিল। অকেশন পারপাসে যদি এইসব জায়গায় আসা যায় তো বোঝা যায় যে কত কী। তো স্নান যেহেতু বাড়িতে করে এসেছিলাম তো একটুখানি গঙ্গার জল মাথায় ছেটায় ওটা দিয়ে নিলাম। দুষ্টুরও একটু ইচ্ছা হয়েছিল গঙ্গায় যাওয়ার, তো আমি ওকে বললাম তোর গঙ্গার দিকে যেতে হবে না, আমার খুবই ভয় লাগে, কারণ দুদিন অন্তর অন্তর যা নিউজ শুনি সেই আন্দাজে, আর তাছাড়া আমি তো এমনিও সাঁতার পারি না। তো সমস্ত কিছু করলাম, এখন যাচ্ছি এদিক ওদিকে একটু ঘুরি, একটু কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে। মিষ্টু ঘুমাচ্ছিল বলে ওকে বাবার কাছেই দিয়ে এসেছিলাম টুকটুকিতে, বাবা ওকে কোলে করে নিয়ে বসেছিল। মন্দির দিয়ে বেরিয়েই দেখছি বাবা একটা জায়গায় মাচার ওপরে, সেখানে ফ্যানের ব্যবস্থা করা আছে, সেখানে মিষ্টুকে নিয়ে বসে আছে। ও ঘুম থেকে উঠে গেছিলো বলে ওই যে ফ্যানটা ওখানে চলছে, পুজোর জন্যই হয়তো ফ্যানটার ওখানে ব্যবস্থা করেছিল। দোকানপাট দেখে দুষ্টুতে একটু বায়না হয়েছিল কী কিনবে, একটা খেলনা কিনলো, সেটার মধ্যে আবার চকলেট আছে। যাই হোক, খাওয়াও হলো, খেলনাও হলো। তারপরেই আমরা যাচ্ছি মুক্তনগর ঘাটের এক সাইডে, মানে লোকনাথ ঠাকুরের এক ডান দিকে একটা মন্দিরের লাইন যায়, বাঁ দিকে একটা মন্দিরের লাইন যায়। তো মুকুন্দনগর ঘাটের দিকে তো গেছিলাম, কিন্তু এখন যাচ্ছি যেখান থেকে আম্রপল্লী রেস্টুরেন্ট আছে ওইটা পার হয়ে গেলেও আরও কিছু মন্দিরগুলো পড়ে। কিন্তু বাইক রুটে গেলে গঙ্গার ধার দিয়ে তাড়াতাড়ি চলে যায়, কিন্তু বাইক ছাড়া টুকটুকি নিয়ে গেলে ভেতর দিয়ে ঘুরে একটা রাস্তা আছে, সেটা দিয়ে যেতে হয়। তো দেখো এই মন্দিরটায় চলে এসেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো কোথায়। এখানেও একটা লোকনাথ পুজোর মন্দির রয়েছে, এটা আমি জানতাম। এর আগে আমি দুবার এসেছিলাম এই গঙ্গার এই ধারটার দিকে, আর এবার এই নিয়ে আসলাম এই দিকটায় 3বার। তো ভাইয়ের আসার ইচ্ছা ছিল, কারণ ভাই এই জিনিসটা দেখেনি, আমি আমার মুখেই শুনেছে, আমার কাছেই ছবি দেখেছে। তো ওর খুব ইচ্ছা ছিল যে দিদি গেছে আমিও একবার যাবো। তো এখানে দেখলাম ভোগ নিবেদন করছে, তো ভোগ একটুখানি নিয়ে নিলাম, মা আমি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মিষ্টু দেখো ফোনের ক্যামেরা দেখে কী নকশা করছে, কিন্তু কাঁদছে না, কিন্তু এরকমভাবে ভেঙাচ্ছে। তারপরে গলা প্রচণ্ড কিন্তু শুকিয়ে আসছিলো, কিছু একটা খেতে হবে, সেই খাওয়ার জন্য কী খাবো, আইসক্রিম। আমার মটকা মালাই খুব একটা ভালো লাগে না, আমার এর থেকে মনে হয় কর্নেটো খাই, কারণ দামের হিসাবে এটা পোষায় না। আগেকার দিনের মটকা মালাইটা বেশি ভালো ছিল। বাড়িতে এসে কিন্তু একটা লম্বা ঘুম দিয়ে দিচ্ছি, আর সেই দিনকেই মানে 3 তারিখেই কিন্তু লোকনাথ পুজোর দিনে প্রথম অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছিল। তোমরা কে কে পেয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। মা দিল চা বিস্কুট খেয়ে, মা করে দিয়েছে লুচি ছোলার ডাল, এইগুলো প্যাকিং করে নিয়ে এখন আমরা ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ইচ্ছা হলো যে যতগুলো না রাস্তা দিয়ে যাওয়ার পথে যেই মন্দিরগুলো পড়বে সেই মন্দিরগুলো দর্শন করবো এবং তার মেলাগুলোও ঘুরবো। প্রথমে আমার বাড়িতে যাওয়ার পথে 2 জায়গায় লোকনাথ মন্দির পড়ে। তো লোকনাথ মন্দিরের প্রথমটা রয়েছে এখানে মোটামুটি খুব একটা মেলা টালা বসেনি, কিন্তু এখানে ঠাকুমাকে দর্শন করে নিয়ে চলে গেছিলাম যেখানে আমাদের স্টল বসেছে সেই মেলার উদ্দেশ্যে। চারিদিক যেন মনে হচ্ছে দুর্গা পুজোর মতন আলোয় সেজে উঠেছে। সত্যি লাইটিং দিয়ে সেজে উঠলে কিন্তু একটা পুজো ভাবটা কিন্তু চলেই আসে। আরও একটা জায়গায় চলে এসেছি, এখানেও দেখতে পাচ্ছ লাইটিং দিয়েছে, আর এখানেও মেলাটা হয়েছে। যেহেতু লোকনাথ পুজোর দিন বিকেলবেলায় একটু হাওয়া ছেড়েছিল, একটু ঝড় হয়েছিল, একটু মেঘ বৃষ্টি হয়েছিল, তার জন্য মাঠে কিন্তু একটু জল জমেছে। রাস্তার থেকে মাঠটা যেহেতু একটু নিচে, তার জন্য কিন্তু সমস্ত জল এই মাঠে এসেই পড়ে, কাদার মধ্যে। তারপরে লোকের ভিড়, লোকনাথ পুজো উপলক্ষে এখানে মেলাটা হয়। আর চড়কের মেলা মানে পয়লা বৈশাখের পর এই বলতে গেলে প্রথম মেলা, তো তার জন্য লোকের চাপটা একটু বেশি। তো কোনো রকমভাবে ঠেসে দেখো আমি চলে এসেছি। আর এই যে আরাধ্যা পটেটো স্প্রিং রোল সেন্টার, তো একটু ব্যস্ত ছিল বলে আর ওদিকে ইন্টারাপ্ট করলাম না, এখানে ফাংশন হচ্ছিল, একটু দেখছিলাম। যেহেতু উপোস করে আছি লোকনাথ পুজোর দিন কিছু খাবো না, কিন্তু তার জন্য মেলাটা জাস্ট একটু ঘুরেছি, আর কিছু আমি খাইনি। দুষ্টু একটু মকটেলের বায়না করছিল, তোর পাপাকে বলে ওর পাপা ওকে একটা মকটেল এনে দিল। ও ওইদিকে মকটেল খাচ্ছে, আর আমার বাবা আর ভাইয়ের জন্য 2টো আলু নিয়েছিলাম, একটা আলু সস দিয়ে যেটা আমার ভাই খাবে, একটা আলু সস ছাড়া যেটা আমার বাবা খাবে। এই খাওয়া দাওয়া করে সবাই আমাকে নামিয়ে দিয়ে ওরা ওদের বাড়ি চলে গেল। আর দেখো লুচি ছোলার ডাল তো এনেই রেখেছি, ওটা জাস্ট খেতে হবে। তার আগে বিছনা করতে আসবো, তখনই দেখি 2 পাগলির ডান্স। টিভি চালিয়ে দিয়েছিলাম, এসি চালিয়ে দিয়েছিলাম, দুজন মিলেই একদম ঠান্ডা ঘরে গান চালিয়ে নাচ শুরু করে দিয়েছে। তো ওরা ওইদিকে নাচতে থাকবে, আমি ওদিকে খেতে থাকবো। চলো আজকের এই ব্লগটা শেষ করে দেবো এইখানেই। কেমন লাগলো লোকনাথ পুজোর দিনে সারাদিনের আপডেট তোমার সাথে শেয়ার করলাম, অনেক দিন পর কিন্তু ব্লগ শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, ডু শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। গুড নাইট।